আমরা আইনি কাকা এই যে নামটা আমি ভুলে গেছি এই মুহূর্তে, এই জন্য দুঃখিত। আর সামনে জান্নাতুল মুআল্লা এবং মসজিদে জিল, যদি রাস্তা বন্ধ না থাকে তাহলে আমরা দেখতে পারবো, নাহলে আমরা এখন হোটেলে চলে যাবো ইনশাআল্লাহ। আমরা কিন্তু আবার হেরেমের সীমানার মধ্যে আমরা ঢুকে গেছি। এই হেরেমের সীমানার মধ্যে আমরা যে কদিন থাকবো সবাই আদবের সহিত আমরা থাকবো, একে অপরের প্রতি সহানুভূতি। আমরা টাকা আছে আমি একাই খাবো, কাকো খাইতে দেব, এই মনোভাব থাকে, তাহলে আপনার হজ বা উমরা কবুল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মদিনায় এসে হজ করার জন্য উদ্বুদ্ধ করছেন। যে আল্লাহ আশা গেল জিজ্ঞাসা হে আল্লাহ রাসূল, হজ উমরা তো অনেকেই করবে, সবাইকে সমান সওয়াব পাবে? বলে না, যে যেরকম টাকা খরচ করবে সেই সেরকম সওয়াব পাবে। হজের প্যাকেজে যে 18 লাখ টাকার প্যাকেজে আসবে সে 18 লাখ টাকা সে সওয়াব পাবে। যে 5,90,000 প্যাকেজে আসবে সে 5,90,000 সে সওয়াব পাবে। এই হজ উমরার টাকা নিয়েও আমরা কি করে মুলামুলি করি। আসসালামু আলাইকুম। আন্টি কই আন্টি কই আন্টি এইটা খাদিজার তো কবর না, এটা আর তো ভিতরের দিকে আছে। হ্যাঁ, ওটা ওখানে এখানে কবরস্থান। আপনারা তো দেখেন নাই, ওই সাইডটা তো দেখেন নাই, ওই সাইডটা পাথরগুলো আছে, এক একটা পাথর নিচে এক একটা কবর। সামনে দেখবেন মসজিদে জিন, যে মসজিদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে জিনেরা এসে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, বায়াত গ্রহণ করেছেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ইসলাম গ্রহণ করেছেন। কারণ তো আল্লাহ মসজিদে জিনে এসে দুই রাকাত নামাজ পড়লে যদি কেউ করতে চান, ফজরের নামাজের পরে অথবা আসর নামাজের পরে আসবে। ফজরের নামাজের পর বা আসর নামাজের পর পায়ে হেঁটে আসতে হবে, কারণ জান্নাতুল মুআল্লাটা খুলে হচ্ছে ফজরের পর আর আসরের পর। সেই সময় আসলে আপনার ভিতরে ঢুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় মানুষ, স্ত্রী, আমাদের মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা করতে পারে। ডান দিকে মসজিদ, ডানে ঠিক ডান দিকে যে দ্বিতীয় তলা দোতলা বিল্ডিং দেখা যায়, ডান দিকে মসজিদের জিল।